নমস্কার, আমি প্রিয়াঙ্কা। নমস্কার, আমি অনির্বাণ। খবরের খিচুড়ির আবার একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো। এই যে আমরা আশেপাশে এত মন্দির, মসজিদ, মানে গির্জা এগুলো দেখতে পাই, তাদের বেসিক স্ট্রাকচারটা তো একই হয়, ওই চূড়ার মতো হয় ওপর দিকটা। একদম। তাহলে এই ভগবানের মধ্যে এত ভেদাভেদ কেন? মানে বলতে চাইছো মন্দির, মসজিদ, গির্জা স্ট্রাকচার বা দেখতে প্রায় একই রকমের হয়, উপরে খালি চূড়াটা থাকে, তাই তো? কিন্তু ভগবান আলাদা আলাদা। সেটা কেন? দেখো, সেটা কেন, সেটা বহু যুগ থেকে চলে এসছে। বিভিন্ন ধর্ম আলাদা, তাদের মানার, তাদের পুজো করার ধরনটাও আলাদা, সেই জন্য আলাদা আলাদা ভাবে হয়েছে, আলাদা আলাদা ভগবান হয়েছে। কিন্তু এটার পিছনে একটা থিওরি হতে পারে, ঠিক আছে? এবার তুমি ধরো, আমরা যে আছি, আমরা পৃথিবীতে আছি, তো পৃথিবী একটা গ্রহ, তো আমরা এই পৃথিবী গ্রহের বাসিন্দা। তো এখানে আমরা অনেক উন্নতি করেছি, আমরা স্পেসে যাচ্ছি, আমরা বিভিন্ন কম্পিউটার্স, মেশিনস এগুলো ব্যবহার করছি, ঠিক আছে? আমরা মঙ্গলে পর্যন্ত পাড়ি দিয়েছি, আমরা চাঁদে গেছি, সবই হয়েছে, মানুষ গেছে চাঁদে, মঙ্গলে এখনো মানুষ যায়নি। এবার পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যারা বাইরের, আমাদের ভারতও তার মধ্যে, বাইরে কোনো আরো এরকম প্ল্যানেট আছে কিনা যেখানে প্রাণ আছে, তো সেইটা নিয়ে রিসার্চ চলছে। নাসাও করছে, আমেরিকার নাসা করছে, রাশিয়ার রসকসমস করছে, চায়নার এজেন্সি করছে, ভারতের ইসরো করছে। তো ধরো, আজ থেকে 100 বছর পর বা 50 বছর পর এরকম একটা গ্রহ পাওয়া গেল পৃথিবী থেকে অনেক দূরে, যেখানে প্রাণ আছে, বোঝা গেল। এবার আমাদের পৃথিবী থেকে 4টে ধরো দেশ ঠিক করলো, এটা কিন্তু থিওরি বলছি, হ্যাঁ, 4টে ধরো দেশ ঠিক করলো যে আমরা সেই গ্রহটা যেখানে প্রাণের সঞ্চয়ের আছে, যেখানে প্রাণ আছে, সেখানে যাবে। তো তার জন্য স্পেসশিপ, তারপর রকেট রেডি করা হলো, এবং 4টে দেশ থেকে ডিসাইড করা হলো তারা সেই যে প্ল্যানেটটা আছে তার 4 দিকে নামবে। একই জায়গায় তারা যাবে না, 4টে দিকে তারা যাবে, গিয়ে নামবে এবং দেখবে, রিসার্চ করবে। তো 4টে দেশ থেকে 4টে স্পেসশিপ গেল, গিয়ে সেই যে প্ল্যানেটটা আছে সেখানে গিয়ে পৌঁছলো, এবং তারা নামলো, সেখানের মাটিতে তারা নামলো। নেমে দেখলো যে সেখানে যে প্রাণীরা আছে সেখানে তারা মানুষের মতনই প্রাণী বা অন্যরকম ধরনের ধরো প্রাণী আছে, কিন্তু তারা বোধ বুদ্ধি আছে তাদের, ঠিক আছে? কিন্তু তারা অতটা উন্নতি এখনো করেনি, মানে আমরা মানুষরা যতটা উন্নতি করেছি ততটাও তারা করেনি, ঠিক আছে? তারা এখনো ধরো স্টোন এজ বা এরকম জায়গায় এজে পড়ে আছে। এবার তারা যখন গেল, গিয়ে তারা স্পেসশিপ থেকে বেরিয়ে তাদের সঙ্গে পরিচয় করলো যে আমরা মানুষ, ঠিক আছে? এবার যখন বললো যে আমরা মানুষ, এবার যে ধরো আমেরিকা থেকে গেছে সে গিয়ে কি বলবে, তার নাম ধরো গিয়ে বললো আমার নাম মার্টিন, ঠিক আছে? যে চায়না থেকে গেল সে বললো আমার নাম লি, যেখানে গেছে, ঠিক আছে? যে রাশিয়া থেকে গেল সে ধরো বললো আমার নাম ভ্লাদিমির, ঠিক আছে? ইন্ডিয়া থেকে যে গেছে সে ধরো বললো আমার নাম অমিত, ঠিক আছে? এবার যেহেতু আমরা যারা গেছি তারা আমরা অনেক উন্নতি করে ফেলেছি, আমরা গিয়ে তাদেরকে শেখালাম যে কিভাবে আরো ভালো করে চাষ করতে হয়, কিভাবে বাড়ি বানাতে হয়, কিভাবে ভালোভাবে আগুন জ্বালাতে হয় তার ব্যবহার শেখালাম, কিভাবে রোগ ব্যাধি থেকে সুস্থ হতে হয়, কিভাবে অপারেশন হয়, এই সব জিনিসপত্রগুলো তাদেরকে আমরা শেখালাম, ঠিক আছে? এবার শিখিয়ে আমরা চলে আসলাম। এবার ধরো 50 আরো 50 বছর পর আবার পৃথিবী থেকে কেউ না কেউ গেল, গিয়ে কি দেখছে, গিয়ে দেখছে যে জায়গায় ইন্ডিয়া থেকে গেছিল সেই জায়গায় ওই রকম, ওই যে স্পেসশিপটা যেরকম নেমেছিল সেই রকম ধরনের স্ট্রাকচার করা, মাথাটা গম্বুজ বা তুমি যেরকম বললে সেরকম একটা স্ট্রাকচার, তার নিচে ঘরের মতন একটা জায়গা, এবং পৃথিবী থেকে যে গেছিল তার নাম কি বলেছিলাম, ধরো অমিত, ঠিক আছে? সেখানে অমিতের একটা মূর্তি বসানো, সেটা পাথর দিয়ে হোক, মাটি দিয়ে হোক, যা দিয়ে হোক একটা করা আছে। তো তারা অমিতকেই ভগবান হিসেবে পুজো করছে, যেহেতু তারা শিখিয়েছে। আচ্ছা, যে স্ট্রাকচার মানে যেভাবে শিখিয়েছে সেই অনুযায়ী তারা কাজ করছে, তাই তাকে ভগবান। একদম। এবার তাদের কাছে ভগবান তো অমিতই,
ঠিক আছে, এবার ধরো যে আমেরিকা থেকে গেছিল, ঠিক আছে, মার্টিন জানলাম, সে যেখানটায় নেমেছিল সেইখানটায় দেখছে যে মার্টিনের যে স্পেসশিপটা ছিল সেই রকম দেখতে স্ট্রাকচার তৈরি করা, এবং মার্টিনের মতন একটা পুতুল বা ধরো পাথর দিয়ে বানিয়েছে মূর্তি টাইপের বানিয়ে সেটাকে রেখে তারা পুজো করছে। আচ্ছা, ঠিক আছে, তো তোমার মনে হয় না যে এই থিওরিটাও আমাদের ক্ষেত্রেও হতে পারে, যে অন্য কোনো প্ল্যানেট থেকে কেউ এসেছিল? দেখো এটাই কিন্তু হতে পারে, মানে এই থিওরিটাই খাটতে পারে, কারণ আমরা যখন দেখি মন্দির, মসজিদ, গির্জার উপরের দিকটা কিন্তু সেই স্পেসশিপের মতো বা রকেটের মতন ছুচালো একটা গম্বুজ, ঠিক যেরকম হয়, তাই না? তো এটা একটা থিওরি, এটা জাস্ট একটা থিওরি, এটাই যে সত্যি সেটা নয়, এটা একটা থিওরি যেটা বহু বছর ধরে চলে আসছে। এই থিওরিটা অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আমি বললাম, আর যারা জানে তাদের থিওরিটাকে আরো স্ট্রং করলাম। এইরকম যদি আরো আপনারা ভিডিও পেতে চান তাহলে খবরের খিচুড়ি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ এরকম অজানা তথ্য আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।